হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনাদেরকে টিউটোরিয়াল টিউবে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখাবো। সেই ট্রিক্সটা হলো আপনার ফেলে দেওয়া কিংবা ডেট এক্সপায়ার হয়ে যাওয়া বডি স্প্রে দিয়ে কিভাবে সুইচ বোর্ডগুলা পরিষ্কার করবেন এবং এই কালো ভাব দূর করবেন। আর এর কারণে কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা, কোনো ইলেকট্রিক শক লাগবে কিনা সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বরাবরই বলে থাকি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন। তো ভিউয়ার্স, আমি ডান পাশের যে সকেটটা দেখতেছেন এটা হলো ফ্রিজের সকেট, এটা আমি পরিষ্কার করেছি। আর এটা দেখুন, এটা কেমন লালচে লালচে ভাব এবং রং লেগে আছে। তো ভিউয়ার্স, এই বোর্ডগুলারে কিভাবে বডি স্প্রে দিয়ে পরিষ্কার করতে হয় কিংবা সেন্ট দিয়ে পরিষ্কার করা যায়, পারফিউম দিয়ে পরিষ্কার করা যায়, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়ে আমি আরেকটু বলে থাকবো, ইলেকট্রিসিটি ব্যবহৃত কোনো মেশিন কিংবা কোনো সুইচ, কোনো সকেট, কোনো হোল্ডার লাইট আপনারা পানি দিয়ে কখনোই পরিষ্কার করবেন না। তাহলে আপনারা শর্ট খেতে পারেন। আর এটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ পানিতে আয়রন আছে। আর এই যে বডি স্প্রে এবং সেন্ট, এতে আপনার আছে হলো অ্যালকোহল, এতে কোনো পানি নাই। অতএব এখানে কোনো কারেন্টের প্রবাহ হয় না। তো আপনারা এই জিনিসটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন। এই জিনিসটা দিয়ে পরিষ্কার করলে আপনার আর যে সুইচ, এখানে কখনো আর্থিং করবে না কিংবা কারেন্ট ওভারফ্লো করবে না। তো ভিউয়ার্স, এটাকে আপনি যে বডি স্প্রে আছে আপনার, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে ব্যবহার করেন না, ওইটা সুন্দর করে সুইচ বোর্ডের উপরে স্প্রে করে দেন। স্প্রে করে দিয়ে একটু ভালোভাবে স্প্রে করবেন যাতে ভিজে যায় আর কি। ভিজে যাওয়ার পর আপনি এটাকে কিছুক্ষণ রেখে দেন এবং তারপর প্রয়োজনে আরও একবার দেন, যাতে আপনার এটা অনেকক্ষণ ধরে একটু ভিজে, অ্যাটলিস্ট ১-২ মিনিট। তারপর একটা কাপড়ের ভিতরে কিছু আপনি বডি স্প্রে নিয়ে তারপর এটাকে ডলতে থাকুন, দেখবেন এটা নতুনের মতো চকচক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করুন এবং শেয়ার করুন আমার ইউটিউব ভিডিওটি। এবং আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। তো ভিউয়ার্স, এটা ছিল আজকের একটা ট্রিক্স। আমি আপনাদেরকে আরও ট্রিক্স শেখাবো পর্যায়ক্রমে, তো আপনারা আমার পাশেই থাকুন। ভিউয়ার্স, এই ছিল আজকের ট্রিক্স। তো চলুন, এটা পরিষ্কার হওয়ার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে দেই। তো এই তথ্যগুলা জানলে আপনারাও উপকৃত হবেন। আপনার বাসায় যদি কখনো ফ্রিজ কিংবা পিসিতে যদি ইলেকট্রিসিটি চলে আসে, তো আপনারা যা করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে হালকা শক লাগতে পারে। তো আপনারা এটার যে একটা গ্রাউন্ডিং প্রবলেম, আর্থিং প্রবলেম, এই আর্থিং প্রবলেমটা আপনারা দূর করে নিতে পারেন। এটা আপনার অনেক সময় হয় বাসাতে লাইন ঘুরে যাওয়ার জন্য হয়। আর পিসিতে কিংবা ফ্রিজে যদি ভালোভাবে না চলতে পারে, তখন এটা আপনার ওভারফ্লো করে কারেন্ট, সেটা স্টিলের বডিতে দেখা যায়। ফ্রিজের যে কারেন্টটা থাকে, এটা আপনারা হাত দিলে এটা সরে যাবে। এটা টেস্টার যদিও জ্বলে, তারপরেও যদি হাত দেন তারপরেও আপনার শক লাগবে না। কারণ এটা হলো ও নিউকাস কারেন্ট। এটাকে বলে নিউকাস কারেন্ট। এটা কারেন্ট আছে, ২২০ ভোল্ট আছে। কিন্তু এটা আপনাকে শক করবে না। এটা ওয়াটের পরিমাপ খুব কম। তো এটা নিয়ে সংকটিত হওয়ার কোনো কারণ নেই। হয়তো আপনার ফ্রিজে সমস্যার সমাধান করতে হবে। ফ্রিজের সমস্যা আপনার বেশি ধরনের একটা সমস্যা না। সেই সমস্যাটা হতে পারে ওভারলোড কিংবা থার্মাল প্রোটেক্টর কিংবা রিলে থেকে হতে পারে। আর পিসিতে যে প্রবলেমটা, পিসিতে আপনারা অবশ্যই আর্থিং ব্যবহার করবেন এবং ফ্রিজেও আর্থিং ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আরও কোনো কিছু যদি আপনার জানার থাকে, আপনার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে আপনারা নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং প্রয়োজনে অন্য কোনো বিষয়ে তথ্য জানার জন্য আপনারা ফোন দিতে পারেন। আমি আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলব। তো ভিউয়ার্স, এটা ছিল আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা শিখে যদি উপকৃত হন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই তথ্যগুলো শেয়ার করলে আপনাদেরও উপকার, আমারও উপকার। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। নো মোর টুডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালোভাবে ইলেকট্রিসিটি ব্যবহার করুন, এই দোয়া রইল। এবং সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।